করতাম তখন রাত ছিল একটা নেশার মতো। এখন যা রোজগার করি তা ওই ছেলে পাবে জেনে তাতে ভারী মজা পাই। বেশ বেশ ভাই, আর তার ছেলেটিকে কোথায় পেলে? আমার স্ত্রীর সম্পর্কের ভাই, ছেলেটির মা নেই, তার বাবাটাও মারা গেছে। হ্যাঁ, আমি কি উঠানটাতে যেতে পারবো না? না, কেন যেতে দেবে না? কবিরাজ বলেছে তুমি বাইরে গেলে তোমাকে ওষুধ করবে। কবিরাজ কেমন করে জানলো? কি বলবো, কবিরাজ জানবে না? সে যে এত বড় কি করে বসেছে। বললে সমস্ত কিছু জানা যায়। আমি আমি সুদূরে রূপে আসি। আমাকে তোমার ভয় কিসে? তুমি যে ছেলে খেলোয়াড় সন্তান, তুমি তো ছেলেও নাও, তোমার ঘরে ছেলেও নেই, আর তোমার খ্যাপার বয়স তো ওই যে মোড়ল আসছে, মোড়ল মশাই, মোড়ল মশাই। তুমি তো মোড়ল, তোমাকে সবাই মানে। মানে বই কি? খুব মানে। রাজার ডাক্তার তোমার কথা শোনে। আসলে কি গান বাজে? তুমি তাদেরকে বলে দিও আমি অমল। আমার নাম কি চিঠি আছে? রাজা যদি আমার চিঠি লিখে, রাজা তোমাকে চিঠি লিখবে, তা লিখবে বই। আমি যে রাজা, তুমি কি আমার সঙ্গে রাগ করলে? আমার সঙ্গে রাগ করবো? বড় বার বেড়েছে, 2 পয়সা জমিয়েছে কি গাছ, তার ঘরে এখন রাজা বাচ্চার সঙ্গে কথাই হয়। দেখাচ্ছি ওদের বাসায় যাতে রাজা কি যা আমি সে বন্ধ করছি। ভারী আসপর যদি রাজার কানে যায়। মাধব দত্ত আমাদের এই ছেলেটিকে রাজার চিঠির জন্য ও ছেলে মানুষ, ও পাগল, ওর কথা শুনে লাভ আছে। রাজা ওরে ছোড়া, রাজা তোর জন্য চিঠি পাঠিয়েছে। সত্যি? তুমি আমাকে ঠাট্টা করো না। ফকির, ফকির, ও কি সত্যি বলছে? রাজা আমার সত্যি চিঠি লিখেছে? হ্যাঁ বাবা, আমি ফকির তোমাকে বলছি, এই সত্যি তার চিঠি। রাজা লিখেছে আমি আজকালের মধ্যে তোমাদের বাড়ি যাব। তোমরা আমার জন্য মুড়ি মুরগির ভোগ তৈরি করে রেখে। আমার যে আরে রাজভবন এক প্রসঙ্গ ভবন। মোড়ল মশাই, এই কথা নিয়ে আর কথা বলবেন না। পরিহাস? কিসের পরিহাস? পরিহাস করার মতো সাধ্য আছে নাকি? তুমিও খেপে গেলে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি খেপেছি। তাই তো আজ এই সাদা কাগজে অক্ষরে লেখা দেখতে পাচ্ছি, রাজা লিখেছেন তিনি স্বয়ং অমলের সাথে দেখা করতে আসছেন। তিনি তার রাজকবিরাজকে সঙ্গে করে নিয়ে আসছেন। ফকির, আমি যে বাজনা শুনতে পাচ্ছি, তুমি কি শুনতে পাচ্ছ না? দেখি চাউদিকে যে সমস্ত গন্ধ খুলে দাও, খুলে দাও, দরজা জানলা যা আছে সব খুলে দাও।